আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি, আমরা সবসময় সবাই চিন্তা করি যে আমার ভিডিওটার যেন সাউন্ড কোয়ালিটিটা সবচাইতে সুন্দর হয়। সো আজকে আমি আপনাদের সাথে লেন ডাইনামিক 574 মডেলের একটি মাইক্রোফোন আপনাদের সাথে রিভিউ করব। আর এই মাইক্রোফোনটি অর্ডার করেছে সিরাজগঞ্জ থেকে একজন ভাই। তার মাইক্রোফোনটা আমি মূলত তৈরি করলাম। তৈরি করে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে 10 গজ তার রয়েছে এবং এখানে 3.5 mm জ্যাক রয়েছে। কি কি করেছি আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং এটার সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদের সাথে চেক করব। চেক করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। স্বল্প বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা সবচাইতে বেস্ট একটা মাইক্রোফোন, যেহেতু আমি বিগত 5 বছর ধরে এই মাইক্রোফোনটা ব্যবহার করে যাচ্ছি। সো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে। সো আপনারা চাইলে যারা ওয়াজ মাহফিলের কাজ করেন আপনারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন। আপনারা ফলো করবেন, বিভিন্ন টিভি চ্যানেলে এই মাইক্রোফোনগুলো ইউজ করা হয়। এই মাইক্রোফোনগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর। সো এই মাইক্রোফোনটার আমি সিরাজগঞ্জ থেকে একজন ভাই আমাকে অর্ডার করেছে গত 3-4 দিন হয়। তো আমি মাহফিলের ব্যস্ততার কারণে আমি মাইক্রোফোনটা তাকে পাঠাতে পারতেছি না। সো আমি আজকে মূলত একটু ফ্রি আছি, আজকে কোথাও মাহফিল নাই। তো আজকে এই মাইক্রোফোনটা আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ওই ভাইকে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো আগের তুলনায় এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা বা সেটিংগুলো আমি আগের তুলনায় এটার অনেক বেস্ট একটা সেটিং করেছি। কারণ আগে যে সেটিংগুলো যেভাবে কাজ করেছি তার থেকে এটা আরও মানে কোয়ালিটিফুল, একটু টাকা বেশি খরচ হয়েছে। কারণ কাজ যখন ভালো হবে টাকা একটু বেশি খরচ হবে। সাউন্ড কোয়ালিটি ভালো করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো দামের মাইক্রোফোন নিতে হবে। মাইক্রোফোন আপনার 18,000 টাকার মাইক্রোফোন আছে, 10,000 টাকার মাইক্রোফোন আছে, তবে কম বাজেটের মধ্যে এই মাইক্রোফোনটা সবচাইতে বেস্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। তো দেখেন এখানে আমার কাছে 10 গজ তার রয়েছে। তো 10 গজ তারের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে মেন হচ্ছে আপনার এই 3.5 mm জ্যাকটা, এই জ্যাকটাই হচ্ছে মেন। আপনার এই জ্যাকটা কিন্তু আপনি কোথাও পাবেন না। এই শুধুমাত্র এই জ্যাকটার দামই 250 থেকে 300 টাকা নিয়েছে। এবং এইটা যে কি সুন্দর করে সেটিং করেছি দেখেন, এখানে একটা কালো একটা টেপ দিয়া এটাকে কি বলে জানি না, সুন্দর করে একবারে হিট দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছে যাতে কোনো সময় টান লেগে এটা ছিঁড়ে না যায়। এবং এই যে এটার যে মেন হচ্ছে এইখানে যে জয়েন্টটা রয়েছে, সেটিংটা রয়েছে, এই সেটিংটা যদি আপনি কেউ সুন্দর করে না করতে পারে তাহলে দেখা যাচ্ছে 1 লেভেলে সাউন্ড পাবে, 2 লেভেলে পাবে না, অথবা সাউন্ড ঝেরঝার করবে, মানে ভালো একটা কোয়ালিটিফুল সাউন্ড আসবে না। এই গোড়ার সেটিংটা আর এই গোড়ার সেটিংটাই হচ্ছে মেন। এই দুইটা সেটিং যদি আপনার ঠিক না হয় তাহলে আপনার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কখনোই ভালো আসবে না। আর এগুলো সচরাচর সবাই সেটিং করতে পারে না, কারণ যে কোনো আপনি জায়গায় নিয়ে যাবেন তারা করে দিতে পারবে না কোয়ালিটিফুল। তো এখানে 10 গজ তার রয়েছে। আমি এখন এইটার ভিতরে কি রয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগেও আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছি, সো এবারও তৈরি করতেছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বিটকেসটা খুললে একটা বিটকেসের মতো আসে, দেখেন এটা বিটকেসের মতো দেখতে। এটা খোলার পরে এটার ভিতরে আপনার মূলত এই যে কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা খোলার পরে এই যে এরকম একটা অবস্থা এটার ভিতরে। আমি তাকে একটা মাইক্রোফোনের যে ফর্ম রয়েছে সেটা একটা কিনে দিয়েছি এবং এই যে কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন। এই মাইক্রোফোনটা এই যে দেখেন খুব সুন্দর একটা মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনের সাথে এই যে ফর্মটা উনি ইউজ করবে, এই যে এইভাবে ফর্মটা ইউজ করবে। তো এই ফর্ম কয়েক রকম আছে, আমি আরও কয়েক রকম মডেলের ফর্ম দেখলাম। 600 থেকে 700 টাকার ফর্ম আছে, 400 টাকার ফর্ম রয়েছে। এই ফর্মটার দাম মূলত 100 টাকা। এই ফর্মটা দেখেন সামান্য একটা ফর্ম, এটার দাম 100 টাকা। এই যে সুন্দর একটা সিস্টেমে রয়েছে। এটা মূলত এই যে এখানে লাগিয়ে দিতে হবে। এই যে এখানে লাগিয়ে দিলে এই যে এখানে লাগিয়ে দিলাম, আর এইটা হচ্ছে আপনার ক্যামেরাতে যাবে। তো এটার সাথে যে মাইক্রোফোনের তারটা ছিল আর কি, এই যে এই মাইক্রোফোনের সাথে যে তারটুকু ছিল এতটুকু তার, তো এই তারটুকু দিয়ে কী কাজ করা যাবে আমি একটু এখন ডিটেলস বলে দিচ্ছি। দেখেন এইটা হচ্ছে আপনার যখন কোনো মাহফিলে যাবেন, আপনি মাহফিলে যাওয়ার পরে আপনাকে এটা কিন্তু লাগাতে দেবে না। যদি মাইক্রোফোন বেশি হয় তখন এটা একটু ওজন, বেশি একটা ওজন না, এটা মনে করে যে বেশি ওজন, তো এটা আপনাকে লাগাতে দিবে না। তখন আপনি কি করবেন, তখন আপনার
যে মাইকের সাউন্ড কোয়ালিটি যারা রয়েছে ওদেরকে বলবেন যে ভাই আমাকে একটা মিক্সচার থেকে লাইন দেন, তখন আপনি এই লাইনটা ঢুকায় দিবেন। আর এই লাইনের সাথে একটা ইয়া লাগাইতে হবে, এই যে এটা, এই যে দেখেন এই যে এটা লাগিয়ে দিয়ে এই যে এটার সাথে এটা এইভাবে যদি ঢুকাই দিই, হ্যাঁ এই যে ঢুকাই দিলে তাহলে আপনার হচ্ছে এই মাথা যাইব ক্যামেরাতে, আর ধরেন এই মাথা যাইব হচ্ছে মিক্সচার থেকে লাইন নিয়ে আসে, তাহলে সরাসরি আপনি ক্যামেরাতে লাইনটা ইউজ করতে পারবেন। তাহলে এটা আলাদাভাবে একটা লাগাই নিতে হবে। তো আমি যেহেতু ভাই আমাকে বলে নাই, তো আমি এই জন্য লাগাই নাই, ঠিক আছে। সো এটা আমি টোটালি তাকে সেট আপটা করে দিছি, কিন্তু এই তারটুক দিয়ে এই কাজটা করতে পারবে সে, যদি সে করতে চায় যে আমি এইভাবে করব তাহলে সে এটা করতে পারবে আর কি। তো যাই হোক, এই মাইক্রোফোনটা আমি টোটালি কত খরচ করেছে আমি দামটা বলতেছি না, কারণ প্রাইসটা না আপডেট হয়, বুঝছেন। এই মাইক্রোফোনটা আমি সর্বপ্রথম যখন কিনেছি তখন 2500 টাকা নিয়েছিল। এরপরে আমি আরও 2টা মাইক্রোফোন কিনেছি, 1100 টাকায় কিনেছি, 1200 টাকায় কিনেছি, 1400 টাকায় কিনেছি, হ্যাঁ। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে মানে এই দামে আর এখন দিতে চায় না, কারণ এখন অনেক দাম বেড়ে গেছে, কারণ এই যে ডলার রেট বেড়ে যাওয়ার পরে জিনিসের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো আমি দামটা বলতেছি না। যদি আপনারা কেউ এই মাইক্রোফোনগুলো নিতে চান, এই মাইক্রোফোনগুলো যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভাইজান টেক বিডি ফেসবুক পেজ আছে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে যোগাযোগ করতে পারবেন আমার সাথে সরাসরি কথা বলে আপনারা মাইক্রোফোনগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আমি এই মাইক্রোফোনগুলো বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে, দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চল থেকে মাইক্রোফোনগুলো সচরাচর পাওয়া যায় না, এটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই মাইক্রোফোনগুলো। এইগুলো আপনার কিনতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে। আপনি ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় আসেন, আপনার মিনিমাম 1-1.5 টাকা খরচ হয়ে যাবে গাড়ির ভাড়া, এরপরে আপনার পুরো একটা দিন। তো যারা বিভিন্ন জায়গায় থাকেন, গ্রাম অঞ্চলে থাকেন, যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন বা এই ধরনের মাইক্রোফোন ভাবতেছেন যে একটা বানাবেন, তো আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বানিয়ে সেটিং করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। আর অবশ্যই আপনাকে টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। অগ্রিম টাকা পেমেন্ট করলে আমি আপনাদেরকে বানিয়ে পাঠিয়ে দিতে পারবো। তো এই ভাই আমাকে অগ্রিম টাকা পেমেন্ট করে দিয়েছে। ভাই ভাগ্য ভালো যে যেদিন টাকাটা পাঠাইছে, ভাই আমার সাথে যেদিন যোগাযোগ করেছে সেদিন আমি ঢাকাতেই ছিলাম, মানে নারায়ণগঞ্জ একটা মাহফিল ছিল, সেখানে আমি মাহফিল করে পরের দিন ওখানে থেকে এই ভাইয়ের জন্য মাহফিল করে রাতে ওখানে থেকে পরের দিন, বুঝেনি তো বাইতুল মুকাররমে আপনার সকাল 10টার আগে কোনো দোকান খুলে না। পরের দিন সেই সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করে মাইক্রোফোনটা বানিয়ে নিয়ে পরে বাসায় আসতে রাত 8টা বেজে গেছে। পুরো একটা দিন চলে গেছে এই মাইক্রোফোনটা আমার তৈরি করতে। যাই হোক, দূর যেহেতু অনেক দূর আমাকে যাওয়া আসা করা লাগে। তো যাই হোক, আমি টোটালি এই মাইক্রোফোনটা সেট আপ করেছি। এটার সাউন্ডটা এবার আপনাদের সাথে আমি টেস্ট করে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে মাইক্রোফোনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের সাউন্ড। এইটা হচ্ছে আপনারা সাউন্ড কোয়ালিটি অবশ্যই বুঝতে পারতেছেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো আমি তো স্বাভাবিকভাবে কথা বলতেছি, যখন এটা মাইক্রোফোনটা যখন এরকম দূরে থাকবে, এতটুকু আধার দূরে থাকবে, মানে বক্তা যখন কথা বলবে তখন কিন্তু আপনার বক্তা তো আরও চিল্লা কথা বলবে, তখন কিন্তু সাউন্ডটা মোটামুটি অনেক ভালো একটা সাউন্ড কিন্তু পাবে আশা করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে মাইক্রোফোনের সাউন্ডটা কেমন। হ্যাঁ, আমি সুন্দরভাবে এটা সেটিং করেছি, অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি। তো আপনারা এখন যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা শুনতেছেন কোনো রকম এডিট করা না, আমি কোনো কিছুই করিনি, আমি জাস্ট আপনাদেরকে শোনাইতেছি এটার সাউন্ডটা কেমন, নয়েজ কেমন টানে। যেহেতু আমার ঘরের মধ্যে কোনো ইকো রিমুভ করা কোনো করি নেই আমার স্টুডিওতে। ইকো হয়তো একটু হালকা একটা ইকো টানতেছে কিনা জানি না। তো আপনারা দেখেন, শুনেন, ভালো করে জেনে বুঝে আপনারা আমাকে অর্ডার করতে পারেন যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন। মূলত আমি শুধুমাত্র একমাত্র আমার ভাইজান টেক বিডি যারা সাপোর্টার রয়েছে, যারা ভাইজান টেক বিডির ভিডিও দেখে নিয়মিত, আমি তাদের জন্য এই সাপোর্টটুকু দিয়ে যাই। তাদের জন্যই মূলত আমি এই মাইক্রোফোনটা তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিই। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো মাইক্রোফোন তৈরি করে পাঠিয়ে দিয়েছি, অনেক ভাইকে আমি উপকার করেছি, হেল্প করেছি। যেহেতু আমি ঢাকাতেই থাকি, যেহেতু অনেকেই গ্রামে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তো বিভিন্ন জায়গায় থেকে তো হয়তো বা এই জিনিসটা পায় না। তো ভাই আসলে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু টাকা খরচ করতে হবে। আপনি যদি নিজে করেন আপনার অবশ্যই একটু সময় লাগবে, পরিশ্রম লাগবে, আপনার সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে
কাজটি করতে হবে। তো আপনারা যদি আমাকে দেন কাজটি করার জন্য, তো অবশ্যই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নিব, কারণ আমি একদিন সময় দিব, আমার যাওয়া আসা গাড়ির ভাড়া রয়েছে, আমার একটা খরচ রয়েছে, সেই খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে। খাওয়া দাওয়া রয়েছে, যেহেতু ঢাকা আমি যেখানে থাকি এখান থেকে ঢাকায় যেতে মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগে। তো অবশ্যই বুঝেনি, তো পুরো একটা দিন চলে যাবে আপনি যদি আমাকে এরকমভাবে মাইক্রোফোনের অর্ডার করেন, তাহলে অবশ্যই আপনাকে পুরো খরচটা বহন করতে হবে। তো এই মাইক্রোফোনের টোটাল কত খরচ করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ এইটার দামটা না ভাই আপডেট হয়। হ্যাঁ, তো এই ভাইরা যে আমাকে টাকা পাঠিয়েছে, ওনারা যে টাকাটা পাঠিয়েছে সেই টাকা থেকে আমি এটা সম্পূর্ণ কিছু ক্রয় করে সেটিং করে তারপরে আমি কত টাকা খরচ হয়েছে আমি তাদেরকে একটা বিস্তারিত হিসাব আমি তাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি ভাইজান টেক বিডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক উৎসাহ পাবো, অনেক কাজ করতে আরও ভালো লাগবে আমার কাছে। তো প্রিয় ভাইরা, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন সবসময় রাস্তাঘাটে চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করবেন, কখনো একা একা কোনো জায়গায় যাবেন না, মানে মাহফিল থেকে বের হয়ে কখনো একা একা যাবেন না, সিএনজিতে উঠবেন না, প্রাইভেট কারে উঠবেন না, এতে করে আপনার কিন্তু সেই দামি ক্যামেরাটা তারা দুলাবাই করে নিয়ে যাইব। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যখনই মাহফিল করবেন দলবদ্ধতা অবস্থায় থাকবেন, মাহফিল থেকে বের হয়ে আরও যারা মিডিয়া রয়েছে তাদের সাথে কথা বলে সবাই একসাথে একত্র হয়ে রাতের বেলা আপনারা বের হবেন। বের হইলে দেখা যাচ্ছে যে কোনো ছিনতাইকারী হাতে পড়বেন না। অবশ্যই যখন কোনো মাহফিল থেকে দূরে কোনো মাহফিল থেকে আসবেন অবশ্যই একটু খেয়াল করবেন ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য। আমি এই পরামর্শগুলো দিতেছি যেহেতু আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সো সেই জন্য আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এতক্ষণ। সো আপনাদের কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভাইজান টেক বিডির ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।